আচ্ছা, আপনার ব্যাপারে আমি একটা তথ্য জানি, সেটা হচ্ছে যে সবাই বলে যে আপনার দাঁত একটু কালো। আমি কিন্তু আইসি কিন্তু লেঙ্গা, জামু লেঙ্গা। আমার সবচেয়ে বেশি ভালো লাগে নামাজ পড়তে, বেশি ভালো লাগে। বন্যার সময় আমি নাকি চট্টগ্রামে হয়েছি, সিটাঙ্গা পোয়া মেরিট পড়লে লোয়া মই মুরুদ দেওয়া। আপনি তো বিয়ে শাদী করছেন। হ্যাঁ, একটা করছিলাম, মানে ওর সামনে যদি একটা মেয়ের সামনে কথা বলি অন্য কিছু। আসল কথা কি জানেন, গরিব মায়ের সন্তান আমি, গায়ের রংটি কালো, থাকতো যদি টাকা পয়সা বাঁচতো সবাই ভালো। আমি যদি ভালো বন্ধু পাইতাম কলেজ জায়গা ফিরে দেওয়া দিতাম, এরকম বন্ধুই পাইছি না। হোয়াটসঅ্যাপ লারা দিছে ভাই সাহেব, আজকে আমি একটা ব্যক্তির সাথে আপনার পরিচয় করাই দিলাম, যিনি আসলে নেত্রকোনার আমার মতো আরেকজন মাল, এবং সারা বাংলাদেশে যারা মোটামুটি সবাই চেনে। তার নাম হচ্ছে রিপন ভিডিও নামে চিনে, আমাদের সবার পছন্দের রিপন ভাই। হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? তোমাদের মাঝে চলে এলাম জাস রিপন ভিডিও। রিপন ভাই আমারও ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একজন মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই। তো আমরা যদি চার্লি চ্যাপলিনের কথা শুনি, যে চার্লি চ্যাপলিনের তার যে জীবন সবাইরে হাসাইতো এবং সবাই খুব মজা পাইতো তার পারফরমেন্স দেখে, তার অভিনয় দেখে, কিন্তু তার যে ব্যক্তিগত জীবন সেটার খবর অনেক পরে মানুষ জানতে পারছে। বা সেই আয়ুব বাচ্চুর যে গান, যে হাসতে দেখো গাইতে দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, আমরা আসলে দেখবো যে রিপন ভাইয়ের ব্যক্তিগত জীবনটা আসলে কি। কারণ আপনার পুরো নামটা কি? আমার নাম হয়েছে মোহাম্মদ রিপন মিয়া। মোহাম্মদ রিপন মিয়া। হ্যাঁ। আর আপনার পড়াশোনা কত দূর? আমার পড়াশোনা ক্লাস 3 থেকে। আসল কথা কি জানেন, গরিব মায়ের সন্তান আমি, গায়ের রংটি কালো, থাকতো যদি টাকা পয়সা বাঁচতো সবাই ভালো, কিছু আর নাই, আছে শুধু মন, এখনো আমায় কেউ ভালোবাসা নাই। হ্যাঁ ভাই, এটাই আমি যেটা দেখতেছেন, এটাই বাস্তব, এটাই বাস্তব। আর রিপন ভাই খুবই দারুণ। সে হইলো মূলত ছন্দের কবি, ছন্দের জাদুঘর রিপন ভাই। এবং তার বিষয়টা হইলো যে মানুষ যারা তার ভক্ত হয়েছে সবাই হলো এই কারণেই ভক্ত হয়েছে যে উনি ইনস্ট্যান্ট অনেক কথা বলে ভালাইতে পারে, ছন্দ মিলায়। এখন উনি যেটা বলো যে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছে, এবং তার যে ব্যক্তিগত জীবন এবং তার যে পারিবারিক, মানে আসলে সেই সক্ষমতা ছিল না স্কুলে যাওয়ার বা এই ব্যাপারগুলো ছিল না। তো এরপর এই যে আপনি ইয়াতে আসলেন, অনলাইনের জগতে যে আসলেন, আপনি ভিডিও বানাইতে শুরু করলেন, এটা কত সালে শুরু হয়েছে? এটা আপনি 2016 সাল থেকে শুরু করছি আর এটা মূলত আমি জানতাম না, পরে এই ফেসবুক চালাই যাই তো আমি প্রথম আপনার ফোন কিনছি আপনার এই স্যামসং D20। আচ্ছা, এগুলো অনেক কম দামি ফোন, মাত্র র্যাম হয়েছে মাত্র 12 জিবির মতো একটা র্যাম। ওইটা মানে টুকটাক কাজ করে, ওইটা দিয়ে আমি একটা ফেসবুক করলাম, আমার আইডি আছে। এমন চিন্তা করতেছি খালি ফেসবুক মানুষ আমার সারানোর দরকার না, চিন্তা ভাবনা করছি আমিও করবো। আচ্ছা, এই যে দিতাছি আরেকদিন তো আল্লাহর রহমতে মানুষ আমরা কি রিপন ভাই আপনি কি মানে এটা আপলোড যে করতে হয়, আপলোড করার তো প্রক্রিয়া আছে, এটা কে শিখাইছে আপনার? ওইটা নিজের থেকে আন্তাজি টিপটা করি আছি, মোবাইল তো আর নষ্ট হইতো না, টিপটাই করি আছি, আন্তাজি টিপটা ফুসমুস করি আছি। তো এরপরে এখন মাঝখানে আমরা অনেকদিন আপনারা দেখলাম না যে আপনি মানে অফ ছিলেন, তো এটা অফ হয়েছে কত সালে এসে? এখন কিন্তু আবার আপনারা দেখতেছি সেই সগৌরবে আপনি আবার সারা বাংলাদেশ মাথাইতেছেন। তো মাঝখানে যে অফ হয়ে গেল, এর পেছনে কারণ কি ছিল? এখন 2024 চলতেছে নাকি তা? হ্যাঁ, 24। এই যে 2-3 বছর আমি আসলাম না, মূলত আসলাম না বলতে আমি তো লেখাপড়া নাই, আমি যে কেউ আসে ভাই মোবাইলটা দেন দিলাম, পরে আমিও নাই, পেজও নাই, কোনো কিছুই নেই। এইটা করতে করতে হঠাৎ একদিন আমিও নাই, আড়াই গেছি, অনলাইন থেকে আড়াই গেছি। ধরে আমার একটা দোকান আছে, আজকে মেরে দেখি দোকান নাই, পরে আমার গেলে চিনবো কেউ? যাই হোক, এখন আপনি তো ভিডিও বানান, এটা তো আসলে মূলত আপনার শখের বসে, আর টাকা পয়সার জন্য আমি ভিডিও বানাই। এটা জানি আমরা, টাকা পয়সা যেখান থেকে আসবে নিশ্চয়ই তো আসলে ছিল না প্রথম। না, এখন কথা আমি জানিও না টাকা পয়সা যে আসে, এটা দিয়ে আমি কখনো জানি না। ইদারিং কয়েকজন মানুষ বলতেছে রিপন ভাই তো বিল্ডিং করে লাইছি, বাইক গিয়ে তো সোনের ঘর, আসলে সোনের ঘর? হ্যাঁ, সোনের ঘর না, সোনের ঘর টিনের ঘর, উপরে টিন আছে আর বেড়াগুলা সোনের। আপনি মানে ব্যক্তিগত ভাবে কি করেন, মানে আপনার পেশাটা কি, কাজটা কর্মটা কি আপনার? আমার পেশা হয়েছে, পেশায় আমি কাঠ মিস্ত্রি, আমি ঘর বানাইতে পারি। আচ্ছা, ঘর বানাইতে পারেন। এখন পর্যন্ত কয়টা ঘর বানাইছেন অনুমান? লাখ পার হইব, আমরা তো আর বলি না, লাখ পার হইব। 1 লাখ কিন্তু অনেক রিপন ভাই, আর বেশি হইব বললে। 1 লাখ মানে কিন্তু 100,000। আমি যখন থেকে বুঝি, যখন থেকে অনলাইনে আইছি, এর আগে থেকে আমি কাঠ মিস্ত্রি কাজ করি। আমি চিন্তা ভাবনা করছি কি কাজ করা যায়, কি কাজ করলে মানুষের টানবে, মানে চাহিদা থাকবে।
তখন চিন্তা করছি সবচেয়ে চাহিদা হয়েছে কাঠমিস্ত্রি। হ্যাঁ, ঘর সবারই লাগে, ঘর সবারই লাগে, বাড়ি নারী ওটা লাগে সবার। হ্যাঁ। তো চিন্তা করলেন যে বাড়ির দায়িত্বটা আমি নিয়ে নিই, বাড়ি সাপ্লাই দিব। মানে এমন সুন্দর সুন্দর ঘর, আমি আগে ভিডিও বানাইতাম, ঘর দুয়ারে মানুষের ভিডিও বানায় দিতাম অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে। পরে অনেক জায়গা থেকে ফোন আসে, ভাই ঘর বানা দিবেন, অত দূরা কি আর গিয়া কি ঘর বানানো সম্ভব? এমনকি আপনার ভক্তরা ফোন দিতেন, চিটাং থেকে একজন ফোন দিল, ভাই আমার একটা ঘর বানাই দেন। মজা নিত, আমি কই ভাই আমার সময় নাই, আমি পারতাম না। যে মজা জেনে এটা কেমন লাগে আপনার? মজা সবসময় তার মজা ভালো লাগে না। না দেখেন, আপনারা কিন্তু ভালোবাসি বলে মজা নেই। আমারও তো কি ফোন দিয়ে বলে না, বা আমারও হয়তো দিবে, দুই চারজন চিনে, কিন্তু ধরেন আপনার আরেক বন্ধু আছে, নাম হইলো জামাল, তারে থেকে ফোন দিয়ে বলবে না জামাল ভাই আমাদের দেশে একটা ঘর বানাই দিয়ে দাও। আচ্ছা, আপনার যদি বলি যে এখন আপনার পরিকল্পনাটা কি? ধরেন এই ভিডিও তো আপনি বানাইতেছেন, ঘরও বানাইতেছেন, ধরেন আজকে থেকে আগামী 5 বছর পর আসলে আপনার কি হবে? এটা স্বপ্ন থাকে না, এটা আপনার কি স্বপ্নটা কি? স্বপ্ন তো অনেক কিছুই আছে, সবার ভাগ্যে তো আর সবকিছু থাকে না। যেমন ধরেন আমার ভাগ্যে নাই, আপনার ভাগ্যে সবার কি ভাগ্যে নাই? সবকিছু নাই তো। কি নাই আপনার ভাগ্যে? আল্লাহ আপনি কি চান, কি হইতে চান সেটা বলেন। চাই বলতে মানুষ আমার চিনুক, জানুক আমি যে কিরকম চলতেছি, আমি কি অবস্থায় আছি, আমি কি আছি দেশ না মরে গেছি, এটাও তো একবার খোঁজ খবর নিয়ে দেয় না। না, মানুষ খোঁজ খবর নেই, মানুষ জানেও। এই যে আমরা ভিডিও বানাইতেছি এটাও মানুষ দেখবে, এবং আপনার ব্যক্তিগত জীবনের সম্পর্কে মানুষজন বুঝতে পারবে। আপনি তো বিয়ে শাদী করছেন? হ্যাঁ, একটা করছিলাম। একটা করছি, এখন কি আছে না ভাবি? হ্যাঁ আছে, এটা বাপ মা করাইছে, আর আমি নিজে পছন্দ করে করলাম না তাই। মানে এটা প্রেমের বিয়ে না? না। বাচ্চা আছে? হ্যাঁ আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার বিয়ের গল্পটা একটু বলেন তো। বিয়ে করছেন কত সালে? বিয়ে করছি অনেক ছোট থাকতে, মানে অনেক শরীরে কয় বছর বয়স? হালকা শরীরে যখন গরম আসছিল না, তখনই বিয়া করে লাইছে। আমার আব্বু আম্মু বলে তুমি অন্য জায়গায় গিয়া দুষ্টামি করবা, তোর বাড়িতে আসবে বিচার, ভাই এটা লাই বিয়া করে লাও। তো বিয়েটা যে হইলো, এটার প্রক্রিয়াটা একটু বলেন। প্রথম আপনারা যেদিন বললো, আপনি কি বলছেন যে বিয়ে করবেন না? বাকি না ফ্যামিলি থেকে বলছেন family থেকে। যে অন্য জায়গায় দুষ্টামি করার থেকে তোমার বিয়ে করাই। এই যে- ওকে, তাহলে আপনি বিয়েটা করলেন। হ্যাঁ। তো এই যে পাত্রী দেখতে গেলেন, এই গল্পটা একটু বলেন। যেদিন আপনার শ্বশুর বাড়ি কোথায়, গ্রাম কত দূর, বিশ্বরা থেকে কত দূরে? নেত্রকোনা। নেত্রকোনা শহরে, সদরে। তো আপনি যে বউ দেখতে গেলেন, বিয়ের আগে তো বউ দেখছেন প্রথম। হ্যাঁ, এই গল্পটা বলেন, ওই দিনের গল্পটা একটু বলেন। মানে ও গেছে মামার বাড়ি, মানে ভাবি, মানে আমাদের ভাবি আপনার বউ। হ্যাঁ, ও গেছে মামার বাড়ি, পরে আমার বলতেছে আসো এক জায়গা থেকে, আমার আম্মু বলতেছে আসো এক জায়গা থেকে বেড়াই যাই। বলে তো শুরু একখানে গেলে তো ভালোই লাগে, ভালা খাওয়ান যায়। আচ্ছা, পরে এই লোকে গেছি, গিয়া হাইডা আমার বউ দেয় হেবেলা তো আপনার দাদা দাদিরা কিন্তু আবু ডাকে, আমার আম্মু কিন্তু আবু ডাকে। আবু দেখছে এই মেয়েটা বলেছে, পছন্দ তো একবার হয়েছিল, কিছু করেন না। আপনি যে বিয়ে যে হইলো, বিয়ের দিনের গল্পটা বলেন। বরযাত্রা গেছে, বরযাত্রা যাইতেছে, আপনার সাথে কারা কারা ছিল, কয়জন ছিল বরযাত্রী? বরযাত্রী আপনি সব মিলে অনুমানে কইতাছি, এটা তো আর মনে নাই, 10-12 জন আসলো। একটা ওটু লইয়া গেছিলাম আমি। আচ্ছা, ওটু লইয়া গেছিলাম, পরে অর্ধেক রাস্তা যাইতেই মুত ধরছে, বলছি মুততাম, তো মুত বাইরে না শর্মায়া মানে বিয়ে করতেছেন এই জন্য? হ্যাঁ, বিয়া করতাম যাইতেছি। পরে ত্যাগ স্বীকার করছেন যে বন্ধুর জন্য এরকম হয়েছে, যে বন্ধু প্রেম করতে গেছে, সারা রাত আপনি পাহারা দিছেন, বা বন্ধুরে কেউ একজন কিছু আমি কইছে, যদি আপনি ভালো বন্ধু পাইতাম, কোল রিজার্টটা সিরিয়া দেয়া দিতাম, এরকম বন্ধুই পাইছি না। বন্ধু আসে কোনটি জানেন? এই পড়ো যতন টিয়া আছে ততন বন্ধু আছে, পড়ো টিয়াও নাই বন্ধুও নাই। আসসালামু আলাইকুম বন্ধু, আমি এখন যাই। এটা কিন্তু আসলে এটা বাস্তব কথা যে আসলে আমরা টাকা দিয়ে আসলে আমরা সমাজে কি বলে এটাতে মূল্যায়িত হই। আমার যার টাকা আছে, এখন তো মনে হয় সবাই আপনার বন্ধু পরিচয় দেয় মনে হয়। এখন এই সবাই বন্ধু বন্ধু ডাকে, আর আসলে মন থেকে কয়জন বন্ধু হতে পারে। আচ্ছা, আপনি আপনার একটা যেটা বলতেছিলাম যে আপনার স্বপ্ন, আপনি বললেন না যে আপনার কোনো স্বপ্নই পূরণ হয় না। তো আপনি যদি এরকম হয় যে একটা স্বপ্ন যেটা আপনি পূরণ চাইলেই করতে পারেন, হয়তো আপনার কাছে এই মুহূর্তে অসম্ভব, কিন্তু ধরেন আপনার কাছে একটা আলাদিনের দৈত্য আছে, আলাদিনের চেহারা কাছে ঘষা দিলে এটা দৈত্য বাইরে, ওই দৈত্য বাইরে বলতেছে রিপন ভাই বলো কি চাও, তাইলে আপনি ওর কাছে কি চাবেন? না, আমার চাওয়ার মতো কিছু নাই, আমি কিন্তু একটা জিনিসই চাই। এই যে আমি কিন্তু আইসি কিন্তু ল্যাংটা, জামু ল্যাংটা, তখন এই যে মাঝখানে কিছু সময় যদি দুষ্টামি বান্ধরম করি তে তো হইলো না। আমি আমার সবচেয়ে বেশি ভালো লাগে নামাজ পড়তে, বেশি ভালো লাগে, ওই জিনিসটাই আমি ভালো চাই। এই যে হালকা টাকার মধ্যে সুখ বেশি, আর অত টাকার মধ্যে এটা সুখ নাই। আমি টাকার কথা বলতেছি না, ধরেন
এরকম হয় না যে একটা জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করতেছে, ধরেন বাংলাদেশের কারোর কক্সবাজার যাইতে ইচ্ছা করে, কারোর আপনি যদি অনেক ঘুরেন, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো এখানে আপনি কোথাও কি যাইতে চান? বাংলাদেশের কোনোটা জায়গার প্রতি টান আছে যে এখানে আমি যাইতে চাই, বের করে আপনার মূল্যবান ওইটা হচ্ছে সময়- আলাদা সময়, হ্যাঁ ঘুরলাম, এনজয় করলাম, এটা হচ্ছে enjoy। হ্যাঁ। আর তো একটা এই আছে ক্ষেত্রে এমনি আপনি ইচ্ছা আছে, কোন আগ্রহ জায়গায় আছে। যাইতে চান? ধরেন সারা বাংলাদেশেই আমাদের যাওয়ার সুযোগ আছে, মানে এখন তো সব জায়গায় বাস আছে, ট্রেন আছে, সব জায়গায় হোটেল আছে, সুযোগ থাকা সুবিধা যায়, বেশি। খাওয়া যায়। তো আপনি কোন জায়গায় যাইতে চান বাংলাদেশে? চট্টগ্রামে হয়েছি, এটা তো আর আমি জানি না, ওই সময় আমি ছোট, আব্বু আম্মু যেটা বলছে সেটাই তো বিশ্বাস করতে হবে। আচ্ছা, এখন আপনি তো বললেন যে আপনি একটা বিয়ে করছেন, আপনার কি প্রেম করতে ইচ্ছা করে না? প্রেম করতেই মনে করেন ভাবি ইচ্ছা দেখতেছেন করে। এটা, কোনো ভাবি না দেখতেছেন সমস্যা নাই, আমার বউ ওই বা ভালো ভালো আছে। আর অনেক বড় মনের, হ্যাঁ অনেক জামাই মানে- দিল। মানে ওর সামনে যদি একটা মেয়ের সামনে কথা বলি, অন্য কিছুও করি, অন্য কিছু করার দরকার নেই। অন্য কিছুও করি, আচ্ছা মাইন্ড করবে না। আচ্ছা, যাই হোক, আচ্ছা আপনার ব্যাপারে আমি একটা তথ্য জানি, সেটা হচ্ছে যে সবাই বলে যে আপনার দাঁত একটু কালো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক- আমারও ছিল ঠিক কালো, আছে, পরে আমি ঠিক ঠিক করে, এবং এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে না, আপনার দাঁত এই, কালো- আমি বলতেছি হ্যাঁ, যে বলেন। আপনার এই বদ অভ্যাস আছে, ওই বদ অভ্যাস আছে, হ্যাঁ, কিন্তু আপনি এটা ক্লিয়ার করেন। আমি জানি, কিন্তু দর্শকের উদ্দেশ্যে আপনি এটা বলেন, এটা ওই আপনি বলতেছেন দর্শকে যেটা বলে গাঞ্জা খায়, মদ খায়, ইত্যাদি এগুলি মানে এটা তো না, কিন্তু আসল ঘটনাটা কি সেটা একটু বলেন, মানুষ জানো। আচ্ছা, শহরের সিস্টেম হচ্ছে আবহাওয়া আলাদা, হ্যাঁ। পানি আয়রন নাই, কোনো কিছু আয়রন নাই। তো আমাদের এলাকার প্রত্যেকটা কলে আয়রন পানি তো আপনারা বুঝেন, আয়রন চিনেন তো? পানিতে আয়রন থাকে, হ্যাঁ, পানিতে আয়রন থাকে, এটা দিয়ে কাপড় ধুইলেও কাপড় লাল হয়ে যায়। লাল হয়ে যায়, হ্যাঁ, আমিও লাল জানি, হয়ে আমাদের যায়। বাড়িতেও আছে, আমিও তো নেত্রকোনা গ্রামের মানুষ। আপনি আমি চেনেন নেত্রকোনা, আমরা বুঝলাম সবাই পানি বুঝতে আয়রন পারে। আছে, হ্যাঁ। অনেকেই বুঝে না। ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি, আমাদের গ্রামে নেত্রকোনা কেন্দ্রতে বা সব গ্রামে টিউবওয়েল যে থাকে, সারা রাত হচ্ছে টিউবওয়েলটা ব্যবহৃত হয় না, যে কারণে পানিটা জমে থাকে। তো সকালবেলা কিন্তু ওই যে জমে থাকা পানিটা দিয়ে প্রথম আমরা মুখটা ধুই, যে কারণে যে আমারও দাঁত লাল, ওই হিরবন ভাইয়েরও দাঁত লাল, এইটা আমাদের প্রবলেম, আমাদের অন্য লাল কোনো হয়ে দোষ যায়, নাই। কালো হয়ে যায়, কালো হয়ে যায়। আমরা নেত্রকোনার মানুষ 100-তে 100, সব দিক থেকে সলিড আছে। আমাদের দাঁতে দাগ থাকতে পারে, চরিত্রে দাগ নাই। না, নেত্রকোনার মানুষ আরেকটা অভ্যাস আছে, খুব খারাপ অভ্যাস, সহজে মিথ্যা কথা বলতে চায় না। মাগা জান দিয়ে মিথ্যা কথা বলতে এটা হয়। একটু বেশি হয়ে গেল। না, আমি না। আসলে আমার সারাদিন আমরা সূত্রতা বাইরে বেরিয়ে এরপরে মিথ্যা কথা বলতাম। এখন হলো, আমি চাই যে আপনার সাথে আমি কোথাও একটা জায়গায় ঘুরতে যাবো, আমি আপনারা জানাবো, ঠিক আছে? সমস্যা নেই। তো কোথায় যাবেন চিন্তা ভাবনা? কক্সবাজার হ্যাঁ, আপনার পছন্দের কক্সবাজার গেলাম, ঘুরে এলাম। ভিডিও বানাইলাম কয়েকদিন। আমরা দুই ভাই, কারো বাঁচার উপায় নাই, না। জেন্দা যাই তুফানের মতো। দুই চারানা বিস্কুট কি দেয়, আমরা দুই ভাই কলের গান গাই, দুই চারানা পয়সা পাইলে বিস্কুট কিনে খাই। হয় হয় হয়। তো কক্সবাজার কামানি যেতে না গেলে, অবশ্যই তাহলে আমরা প্ল্যান করলাম। এই যে এই না গিয়ে মুইতে দিল না, তাহলে এটা করা এটা যাবে না। মনে হচ্ছে। এই যে আমরা এই যে ক্যামেরাতে আমরা বলতেছি, আমরা খুব শীঘ্র কক্সবাজার যাবো, খালি এরকম না, আমরা বিদেশে চলে যেতে পারি, লন্ডন মন্ডলে যাইতে পারি, ঠিক নাই? যদি থাকে নসিবে আপনি আসিবে, আপনি এটা কিন্তু আসিবে। বাস্তব। আপনার কপালে যদি থাকে এমনি আসবে, জোর করে কোনো কিছু পাওয়া যায় না। যে এই ভাই বলছে না টেম করেননি, প্রেম আমি কি করবো? কেউ যদি ভালোবাসে এমনি বলবো, এমনি পাগল হয়ে যাইবো, ভাই আমি এমনি বিয়া করবাম, ডাইরেক্ট কইলবো বিয়া করবাম, কিতা ভালোবাসে এইটা নাই আমার। আর আপনার প্রতি আমার আর একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো আপনার বাড়িতে আমি একদিন হাঁস খাবো। আরে আমার পিঠে রান্না আমরা তো 8-4 টাকা খাইবো। ঠিক আছে, আসলে হাঁস ভালো রান্না করে নেত্রকোনা। আস না, যে কিনো তরকারি আমরা রান্না দিব, মানে গাঢ় কি লাইলেও সাত্তাই এরকম ঠিক সুন্দর আছে, করে পাক করে। তাহলে খুব শিগগিরই আইবাম, তোমরা আপনার বাড়িতে এসা, তারপর আমার 2 দিন আগে কম লাগবো, কেন আশটা তো আমরা মিলাই লাগবো। দেশি হাঁস লাগবে। দেশি তো সদর বদর আস তো আমরা নেত্রকোনা নাই, চলেও নাই না। চলেও না। ঠিক আছে, আমার ভিডিও তরকারি রান্নাটা খুব সুন্দর করে, আর যারা কার নাই অবশ্যই কে যাইতে পারেন নেত্রকোনাতে আসা। তো আমি তো জানেন নেত্রকোনার ছেলে, আমি 80 টাকা তোলা। আমাদের বাড়ি আসলে বন্ধু খেতে দিমু মূলা। মোলা না, তাহলে? হাঁসের গুস্ত খাওয়ায় আমাদের। মোলা দিন শেষ, সি ইউ, দেখা হবে কোনো একদিন। দেখা হবে আসসালামু বিজয়। আলাইকুম।